আসলে আমাদের যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। হুট করে রাতে করে আমরা প্ল্যানিং করলাম। আর সকালবেলাতে এত বৃষ্টি আর কি বলবো, যাওয়াটাই ক্যানসেলের মতো হয়ে গেছে। তারপর না একটু দেখি রৌদ্র উঠতে পারে। তো সেই অনুযায়ী আমরা বেরিয়ে পড়বো। তো সেইজন্য আমরা আর কি একটু টাইম নিয়ে তো বেরিয়ে পড়লাম দিদি আর আমি ঘুরতে অনেকদিন পর। তো এদের কিউটনেস দেখে আর কি আমিও ভিডিও করে নিলাম। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো ২ বোন মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাব তার কোনো ঠিক ঠিকানা ছিল না। জাস্ট আর কি আমরা বেরিয়ে পড়ছিলাম। চল রাস্তায় বেরিয়ে পড়ি। কোথায় যাব, দেখা যাবে। তো যাই হোক, আমরা গাড়ি পাচ্ছিলাম না যে আমরা যাবো ঘুরতে। তো অনেকক্ষণ ওয়েট করার পর আর হচ্ছে র্যাপিড, ওটা র্যাপিড কি অটো ট্যাক্সি হয় না, ওটাকে আর কি বুক করার চেষ্টা করলাম। তো সেটা হলো না আর কি। যাই হোক, তো বললাম দেখি আগে, না হয় তো পার্সোনালি সামনে থেকে আর কি ঘুরে চলে আসবো। কিন্তু না, অনেকক্ষণ ওয়েট করার পর একটা গাড়ি আসলো। ৳২০০ ভাড়া চাচ্ছিল। তো দিদি বলল ৳১৫০ দেবো। তো ফাইনালি আমরা কি সেই গাড়িতে চড়ে চলে দেখো আসলাম আমরা চলে আসলাম আ এখানে বজরং রহিমনিতে। বলির মূর্তি আছে সেখানে দেখতে। চলো দেখাচ্ছি আমি তোমাদের। দূর থেকে মনে হচ্ছিল এটা বজরংবলীর মন্দির, কিন্তু না, সামনে গিয়ে দেখলাম এটা হচ্ছে কি গণপতি বাপ্পা মন্দির। তো সেখানে ঠাকুরের প্রণাম করে পাশে একটা পাহাড়ি নদী ছিল। তো সেখানে আমরা নেমে পড়লাম দিদি আর আমি। আর পাহাড়ি নদী তো জানোই ঠান্ডা। তো সেখানকার ঠান্ডা জলটাকে একটু আর কি ফিল করলাম, এনজয় করলাম। তো সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা সামনের দিকে। ঠিক আছে? তো সামনে গিয়ে আর কি পাহাড়ি লোকগুলো আমাদের দেখলো আর কি, বলতেছে, ডাকলো আর কি, কোথা থেকে আসো তোমরা? সেসব আর কি। তো সেখানে কিছুক্ষণ গল্প করলাম। তো এখানে গল্প করার পর আমরা কোথায় গেলাম তো সেটা আমরা আ দেখব পার্ট 2 এতে। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। নেক্সট পার্ট নিয়ে আসবো।